বন্ধুরা, আজ প্রজাতন্ত্র দিবস। তাই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আপনাদের সাথে কিছু জানা অজানা কথা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলি, 2026 সালে 26শে জানুয়ারি আমাদের অর্থাৎ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষে প্রথম প্রজাতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি পালন করা হয়। এই দিন থেকেই ভারতবর্ষ সাংবিধানিক রীতিতে একটি সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সংবিধান হল ভারতের সর্বোচ্চ প্রজাতন্ত্র আইন ব্যবস্থা। এই সংবিধান লিখেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। এই সংবিধান দুটি ভাষা ইংলিশ ও হিন্দিতে লেখা হয়। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 1947 সালের 15ই আগস্টের পর 2 বছর 11 মাস 18 দিন ধরে সংবিধান রচনা করা হয়। 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান স্বাক্ষরিত হয় এবং এর দুদিন পর 1950 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কার্যকরী হিসাবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রকৃত অর্থ হল যে ভারতের প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে। ধনী বা দরিদ্র সকল মানুষের বাক স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, আইনের স্বাধীনতা ইত্যাদি সকল বিষয়ে সমান অধিকার থাকবে। জনগণ তাদের ভোটদানের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার গঠন করবে এবং সরকার তাদের কাজের জবাব জনগণকে দিতে বাধ্য থাকবে। কোনো জাতিগত ভেদাভেদও থাকবে না। 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের পর বিশ্বের কাছে ভারতবর্ষ মর্যাদা ও সম্মানের স্থানে পৌঁছে যায়। এই সকল নানা কারণে প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য জাতীয় উৎসবের মতো প্রজাতন্ত্র দিবসও একটি জাতীয় উৎসব। প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি দিল্লির রাজপথে কুচকাওয়াজ সহকারে মহা সমারোহে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার বক্তৃতার মাধ্যমে দেশের নাগরিকদের অনুপ্রাণিত করেন। এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত থাকেন এবং দেশবাসীর উদ্দেশ্যে নানা রকম বক্তৃতা দেন। ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীতে কুচকাওয়াজ দ্বারা দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হয়। জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। স্কুল, কলেজ ও ক্লাবগুলিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা তাদের বক্তব্য রাখেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের আত্মত্যাগ ও আত্মবলিদানের কথা স্মরণ করা হয়। ছোট এবং বড়দের মধ্যে নানা রকম প্রতিযোগিতামূলক খেলা, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি এই দিন হয়ে থাকে। এই দিন নানা রকম উন্নয়নমূলক সামাজিক কাজকর্ম বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠান করে থাকে, যেমন রক্তদান শিবির, উপযুক্ত ডাক্তার দ্বারা নানা রকম চিকিৎসার ব্যবস্থা, নাচ গান ইত্যাদি প্রতিযোগিতা করা হয়। পরিশেষে বলি, প্রজাতন্ত্র দিবস হলো আমাদের তথা সমগ্র ভারতবাসীর কাছে গর্ব ও ঐক্যের প্রতীক। জয় হিন্দ, জয় ভারত মাতার জয়। নমস্কার। আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।